যদি আপনি জন্ম সার্টিফিকেট বানাতে চাইছেন তাহলে বাড়িতে বসেই বানিয়ে ফেলুন জন্ম সার্টিফিকেট। কিভাবে বানাবেন সেটা আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। সরকারের তরফে রাজ্যবাসীর জন্য জন্ম ও মৃত্যু সার্টিফিকেট বানানোর জন্য কোনো অফিসে আপনাকে যেতে হবে না। প্রার্থীরা সহজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে জন্ম ও মৃত্যু সার্টিফিকেট বানাতে পারবেন। একটি মানুষ নিজের জন্ম সার্টিফিকেট বানানোর জন্য দিনের পর দিন লাইনের পর লাইন দিয়ে অফিসে ঘুরেও তা বানাতে পারে না। সেই জন্য রাজ্যবাসীর সুবিধার্থে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছেন। বাড়িতে যদি স্মার্ট মোবাইল ফোন কিংবা ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে তাহলে 1 মিনিটের মধ্যে আপনি আবেদন করে নেবেন জন্ম সার্টিফিকেটের। যদি আপনি জন্ম সার্টিফিকেট বানাতে চাইছেন তাহলে বাড়িতে বসেই জন্ম সার্টিফিকেট বানানোর জন্য যে পদ্ধতি আমি দেখিয়ে দেবো সেই পদ্ধতি আপনাদেরকে অবলম্বন করতে হবে এবং নথিপত্রগুলি সঠিকভাবে থাকতে হবে। জন্ম সার্টিফিকেট বানানোর জন্য প্রার্থীকে আর অফিসে ঘুরতে হবে না। এখনই সরাসরি মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে আপনি বানিয়ে নিতে পারবেন আপনার বাচ্চা বা যে কোনো শিশুর জন্ম সার্টিফিকেট। নিজেরও আপনি বানিয়ে নিতে পারবেন। যদিও আপনার বয়স বেশি হয়ে থাকে, এখনো অবধি জন্ম সার্টিফিকেট আপনার নেই, তাহলেও আপনি জন্ম সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি বানাবেন জন্ম সার্টিফিকেট। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে, যাতে আপনার সম্পূর্ণ সহযোগিতা আমরা এখান থেকে করতে পারি। সমস্ত রকম নোটিফিকেশন আপনারা পেতে নোটিফিকেশনটিকে অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ফোন, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন। তো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন ওয়েবসাইটটা এরকম আছে, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন একটি অপশন আছে সিটিজেন সার্ভিসেস। সিটিজেন সার্ভিসেস অপশনে আপনাকে ক্লিক করে নিতে হবে। আপনি দেখবেন ওয়েবসাইটে এরকম আছে। তো আপনার পাশে এরকম দেখবেন ডান সাইডে 3 লাইনস আছে। এই ব্রাউজারটি ডেস্কটপ মোডে আছে কিনা, ডেস্কটপ মোডে থাকলে আপনি সেটাকে ফোন মোডে নিয়ে আসবেন। এখানে ডেস্কটপ সাইডে টিকমার্ক করা থাকলে সেটাকে আপনি সরিয়ে দেবেন। এরপরে এখানে 3 লাইনসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে সিটিজেন সার্ভিসেস। সিটিজেন সার্ভিসেস অপশনে আপনি ক্লিক করে নেবেন। এইখানে অপশন একটি আছে বার্থ, দেখুন বার্থ অপশন আছে, সেই বার্থ অপশনে আপনি ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আছে ইউজার গাইড, কিভাবে আপনি বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেটা এখানে দেখানো আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, আপনি যদি নতুন বানাতে চাইছেন তাহলে এখানে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। এখানে আপনার মোবাইল নম্বর একটি দিয়ে দিতে হবে, যে মোবাইল নম্বরটি অবশ্যই চালু থাকতে হবে। সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, তার জন্য গেট ওটিপি অপশনে ক্লিক করবেন এবং ওটিপিটা আপনাকে বসিয়ে দিতে হবে। দেখুন ওটিপি সেন্ড হয়ে গেছে মোবাইল নম্বরে। এবার ওটিপিটা আসবে, ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দিতে হবে। আপনার সামনে দেখবেন ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসছে। এইখানে আপনার লিগাল ইনফরমেশন বা আইনগত তথ্য আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি আগে বলে দিচ্ছি আপনাকে যে যে ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে জন্ম সার্টিফিকেট বানানোর জন্য, সেই ডকুমেন্টসগুলো কি কি লাগবে আমি বলে দিচ্ছি। যে শিশু জন্মগ্রহণ করেছে হাসপাতাল, নার্সিংহোমে, সেই নার্সিংহোম বা হাসপাতালের চিকিৎসকের দ্বারা জারি করা একটি সার্টিফিকেট অবশ্যই আপনাকে লাগবে। 2 নম্বর হচ্ছে যদি শিশুটি বাড়িতে জন্মগ্রহণ করে থাকে তাহলে আপনার বাড়ির পাশাপাশি বা নিকটবর্তী কোনো MBBS ডাক্তার যদি থেকে থাকে তার একটি জারি করা সার্টিফিকেট অবশ্যই লাগবে। 3 নম্বর হচ্ছে যে শিশু আছে তার পিতা মাতা আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড, যে কোনো একটি আইডি প্রুফ অবশ্যই লাগবে। যদি আপনি বড় হয়ে থাকেন, আপনার এখনো জন্ম সার্টিফিকেট নেই, তাহলে আপনি এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আসার পর এখানে শিশুর জন্মের তারিখ, শিশু বা আপনার জন্মের তারিখটা এখানে বসিয়ে দেবেন এবং সেই ছেলে নামে এখানে লিখে দিতে হবে। তার প্রথম নাম, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম অবশ্যই দিয়ে দেবেন। এবং এখানে যে আছে মাল্টিপল প্রেগন্যান্সি, এই মাল্টিপল প্রেগন্যান্সি অপশনে ক্লিক করে দেখবেন সিঙ্গেল না টুইন্স, অর্থাৎ জমজ হয়েছে না সিঙ্গেল হয়েছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। এখানে কোথায় জন্মগ্রহণ করেছে শিশুটি সে স্থানটা দিয়ে দিতে হবে। জন্মের স্থান এখানে সিলেক্ট করে নেবেন, কোন রাজ্য, কোন জেলা বা ডিস্ট্রিক্ট, এখানে শহর না গ্রামের, শহর হলে আরবান করবেন, গ্রামের হলে রুরাল করবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখানে বসিয়ে দিবেন, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসিয়ে দিবেন, ভিলেজ বা টাউন, শহর বা গ্রামের নাম বসিয়ে দিবেন এবং পিন নম্বর এখানে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে নিচের দিকে তার পিতামাতার তথ্য, এখানে পিতার তথ্য দিয়ে দিতে হবে। পিতার তথ্যের জন্য এখানে পিতার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম বসিয়ে দিবেন। ইমেল আইডি যদি থেকে থাকে বসিয়ে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। মোবাইল নম্বর এখানে অবশ্যই লাগবে
এবং পিতার যে আইডি প্রুফটা দিবেন সেটা আধার, ভোটার না রেশন কার্ড, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং সে আধার হলে তার এখানে নাম্বারটা বসিয়ে দিতে হবে, ভোটার হলে নাম্বার বসিয়ে দিবেন। এবং এখানে আপলোড আইডি প্রুফ, সেই আইডি প্রুফটা আপনাকে আপলোড করে দিতে হবে। তার জন্য মোবাইল ফোনে আগে থেকে তুলে রাখবেন, তুলে রেখে এখান থেকে আপলোড করে দেবেন। ঠিক একই ক্ষেত্রে আপনি মায়েরও এখান থেকে সমস্ত ডকুমেন্টস আপনি এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ইমেল আইডি সমস্ত কিছু বসিয়ে দেবেন। এবং যে আইডি প্রুফটা এখানে দেবেন সেই আইডি প্রুফটা এখান থেকে আপনাকে আপলোড করে দিতে হবে। এবং যদি মাতৃমা আইডি থেকে থাকে তাহলে মাতৃমা আইডি আপনি অবশ্যই দিয়ে দিবেন। সেক্ষেত্রে হাসপাতাল বা নার্সিংহোমে জন্মগ্রহণ করলে মাতৃমা আইডি সেখান থেকে দিয়ে দেয়, বা আশার কাছ থেকেও আপনি পেয়ে যেতে পারেন। তো এখানে যদি থেকে থাকে আপনি দিয়ে দিতে পারেন, না হলে দরকার নেই। এখানে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, শিশুর যখন জন্ম হচ্ছিল তখন সে মা কোথায় ছিল ঠিকানাটা দিয়ে দিতে হবে। এখানে বাড়ির নাম দিয়ে দিতে হবে, হাউস নম্বর, রাস্তা বা লেনের নাম, অঞ্চল বা পোস্ট অফিসের নাম, পিন নম্বর, রাজ্যের নাম, ডিস্ট্রিক্ট বা জেলার নাম, শহর না গ্রামে, ব্লক বা মিউনিসিপ্যালিটি, ভিলেজ বা টাউন, এই নামগুলো আপনাকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন। যখন শিশুর জন্ম হয়েছিল তখন মা কোথায় ছিল দিয়ে দিবেন। এরপরে আপনার এখানে অ্যাড্রেস ঠিক হলে এখানে আপনি টিকমার্ক করে দেবেন। আপনার শিশুর যদি জন্ম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক করবেন, আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়ে থাকে, পশ্চিমবঙ্গের বাইরে হয়ে থাকলে এখানে সিলেক্ট করে নেবেন। সেই ঠিকানাগুলো এখানে বসিয়ে দিবেন, পুরো ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন। ঠিকানা বসানো হয়ে গেলে নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখবেন এখানে টিকমার্ক দেওয়া আছে, টিকমার্ক করে দেবেন, উপরের ঠিকানাটা এখানে বসে যাবে। ঠিক একই ক্ষেত্রে পরিসংখ্যানগত তথ্য, পিতামাতার তথ্য, পিতামাতার ধর্ম কি আছে, কোন ধর্মের তারা, এবং ফাদারের এডুকেশনাল লেভেল, মানে পিতা কতদূর পড়েছে, পড়াশোনা করেছে কতদূর বাবা, এবং তিনি কি পেশায় নিযুক্ত আছেন সে পেশাটা দিয়ে দিবেন। মাতা কতদূর পড়েছে, শিক্ষাগত যোগ্যতা কি, মায়ের পেশা কি আছে সেটা এখানে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে নিচের দিকে আদার ইনফরমেশন আছে, এজ অফ মাদার, মানে বিবাহের সময়, প্রথম বিবাহের সময় যদি মাতা প্রথম বিবাহ এটা হয়ে থাকে তাহলে সেই সময় তার বয়স কত ছিল এবং বয়স কত ছিল সেটা বসিয়ে দিবেন। তারপরে বাচ্চার জন্মের সময় মায়ের বয়স কত ছিল সেটা বসিয়ে দিবেন। মাতার জীবিত প্রসূতি সন্তান সংখ্যা, অর্থাৎ যিনি মাতা শিশুর জন্ম দিয়েছেন তিনি জীবিত শিশু জন্ম দিয়েছেন কিনা এবং মৃত শিশু জন্ম দিয়েছেন কিনা, জীবিত শিশু হলে সংখ্যা কত, মৃত শিশু হলে সংখ্যা কত, এবং প্রেগনেন্সি স্থিতিকাল কত ছিল সেটা এখানে বসিয়ে দিতে হবে, 9 মাস না 10 মাস এটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে টাইপ অফ অ্যাটেনশন অফ ডেলিভারি এখানে টিকমার্ক করে দেবেন। এখানে দেখবেন এখানে হচ্ছে গভর্নমেন্টে হয়েছিল নাকি, সরকারি কোনো হসপিটালে বা প্রাইভেট বা নার্সিংহোমে হয়েছিল নাকি, ডক্টরস নার্স বা ধাই মিলে করেছিল নাকি, এবং ট্র্যাডিশনাল বার্থ অ্যাটেন্ড এই অপশনে যদি হয়ে থাকে সিলেক্ট করে দেবেন। রিলেটিভ বা আদার্স কোনো জায়গায় হয়েছিল না, কেউ করেছিল নাকি সেটা এখান থেকে টিকমার্ক করে দেবেন। তারপরে ডেলিভারি মেথড এখানে কি ছিল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে হচ্ছে নর্মাল, ক্যাসেরান বা ফরসেপ বা ভ্যাকুয়াম এখানে সিলেক্ট করে নেবেন। জন্মের সময় শিশুর যে ওয়েটটা সেটা কত ছিল এখানে সিলেক্ট করে নেবেন। এইখানে আপলোড ডকুমেন্টস আপনাকে ফর্ম 1 অবশ্যই এখানে আপনাকে আপলোড করতে হবে। এই ফর্ম 1 আপনি অবশ্যই এখান থেকে আপলোড করে দেবেন। এই আপলোড ফর্ম 1 আপনি এখান থেকে আপলোড করে দেবেন। তারপর সাবমিট অপশনে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট অপশনে সাবমিট করার পর আপনাকে একটা অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দেওয়া হবে। আপনি যে অ্যাপ্লিকেশন করলেন বা আবেদন করলেন সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দেওয়া হবে। সেই নম্বরটি আপনি লিখে রাখবেন, ফোন থেকে বা ল্যাপটপ থেকে করলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। আপনি আবার জন্ম মৃত্যু যে পোর্টালটা আছে সেই পোর্টালে আপনি আবার চলে যাবেন। জন্ম মৃত্যুর তথ্য পোর্টালে আপনি আসার পর ঠিক একইভাবে দেখবেন এখানে 3 লাইন্স আছে, এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। এখানে সিটিজেন সার্ভিস আছে, সিটিজেন সার্ভিসে অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর বার্থ অপশন আছে, বার্থ অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আছে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশনটি কোথায় আছে, আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে কিনা সেটা এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অ্যাকনোলেজমেন্ট নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বরটি আপনাকে দিয়ে দেওয়া হলো সেই অ্যাপ্লিকেশন নম্বরটি এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নিচের দিকে যে সাবমিট অপশন আছে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার বার্থ সার্টিফিকেটটা হয়ে গেছে কিনা। যদি হয়ে থাকে তাহলে এখান থেকে পাশে দেখবেন ডাউনলোড অপশন বলে থাকবে, সেই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন এবং বাড়িতে বসে আপনি শিশুর জন্ম মৃত্যুর তথ্য বা যে কোনো মানুষের জন্ম মৃত্যুর তথ্য আপনি এখান থেকে আপলোড করে তার সার্টিফিকেট আপনি সহজে পেয়ে যাবেন।
এখনো অবধি যারা জানেননি বাড়িতে বসে যে কিভাবে জন্ম মৃত্যুর সার্টিফিকেট পাওয়া যায় বা আবেদন করতে হয়, তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। নমস্কার।